আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাশিয়ার বিপদ মানে ভারতের বিপদ, ভারতের বিপদ মানে বাংলাদেশের বিপদ। সেরকমই একটা বিপজ্জনক ঘটনা গতকালকে ঘটেছে। রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার প্রিমক্স তেল শোধনাগারে গতকালকে ইউক্রেন হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে। আপনারা জানেন, পুরো বিশ্বে যখন তেল সংকট, পুরো বিশ্ব যখন গ্যাস সংকটে টালমাটাল, তখন ভারতের পাশে যে দেশটি দাঁড়িয়েছিল সেই দেশটির নাম রাশিয়া। ব্যারেল মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তেল পাঠাচ্ছে। অথচ দেখেন, সবচেয়ে বেশি তেল রাশিয়া যে শোধনাগার থেকে পাঠায়, সেই শোধনাগারের নাম হলো প্রিমক্স। এই প্রিমক্স তেল শোধনাগারে গতকালকে ইউক্রেন ড্রোন হামলা চালিয়ে তছনছ করে দিয়েছে। রাশিয়া কর্তৃপক্ষ এটা স্বীকার করেছে এবং বলেছে তারা 249টি মেবি ড্রোন হামলা চালিয়েছে। সেটা অনেকগুলো প্রতিরোধ করেছে, অনেকগুলো ঠেকিয়ে দিয়েছে রাশিয়া। কিন্তু যা এসে পড়েছে তাতে করেই প্রিমক্স শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ততার ফলে ভারতের যে তেল সংকট সে সমাধান হচ্ছিল, সেই তেল সংকটে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ এবার ভারত সাময়িক কালের জন্য হলেও একটা বিপদের মধ্যে পড়বে। যদিও রাশিয়া কাকে তেল দেবে না দেবে, আর রাশিয়া সেটা কোনো নিষেধাজ্ঞার পরোয়া রাশিয়া করে না, কিন্তু এরপরেও যখন হরমুজ প্রণালী বন্ধ সহ মধ্যপ্রাচ্যের তেল আসতেছিল না, তখন ডোনাল্ড ট্রাম্প তাদের অনুমতি দিয়েছিল যে দেশে হোক তেল তারা বিক্রি করে, বিশেষ করে ইউরোপের ক্ষেত্রে। কিন্তু ইউরোপ এবং মধ্যপ্রাচ্য মিলে পুরো বিশ্ব যে তেল সংকটে ফেলে একটা নাজেহাল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন, তা আর বুঝতে বাকি নেই, তা আর বোঝার বাকি নেই। তা না হলে এই সংকটকালীন মুহূর্তে পুরো বিশ্বকে যে দেশটি তেল দিয়ে সাপোর্ট করেছিল, গ্যাস দিয়ে সাপোর্ট করেছিল, সেই রাশিয়ার ইউক্রেনের ইরেসপন্সিবল আক্রমণ, এটা চরম ভয়ানক। এবং এতে করে ভারত একটা চরম সংকটে পড়তে যাচ্ছে। আর এই মুহূর্তে আপনারা জানেন, বাংলাদেশে ইতিমধ্যে চরম লেভেলের সংকট শুরু হয়েছে। এখন এই প্রিমক্সে আক্রমণ করার ফলে ভারত যদি রাশিয়া থেকে তেল না পায়, তাহলে বাংলাদেশ আর তেল পাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের কল কারখানা সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন, গতকালকে বিশ্বব্যাংক একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে কয়েকটি দেশকে চরম দুর্ভিক্ষের মধ্যে পড়তে যাচ্ছে এরকম একটা আভাস দিয়েছে। সেই দুর্ভিক্ষের তালিকায় আপনার বাংলাদেশের নাম রেড অ্যালার্টের ভেতরে সেই বাংলাদেশের নাম রয়েছে। এবং ইতিমধ্যে দেখেন, আপনার অকটেন গ্যাস, পেট্রোল যেগুলো বাংলাদেশে উৎপাদন হয়, তারও একটা সংকট শুরু হয়েছে বা তারও একটা সংকট দেখা দিয়েছে। সুতরাং বাংলাদেশ, ভারত যেহেতু রাশিয়ার প্রিমক্স তেল শোধনাগারে হামলা করে ইউক্রেন একটা ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে, বাংলাদেশ এইবার আরও চরম সংকটের ভেতরে পড়ছে। এবং মধ্যপ্রাচ্যর দেশগুলোর দেখেন, আমি বারবারই বলি, ইরান আমেরিকার হয়ে খেলে। এই যে একটা ঝামেলা শুরু হয়েছে, এই ঝামেলায় কত দেশ যে দুর্ভিক্ষের মধ্যে পড়বে তার কোনো ইয়াত্তা নেই, তার কোনো সেটা বলে আপনার শেষ করা যাবে না। এই যে পরিস্থিতি, এটাকে কিভাবে যে সরকার সামাল দেবে, সরকার নিজেও জানে না। আল্লাহ তাআলা যে কিভাবে রক্ষা করবে। এবং ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া ইউক্রেন রাশিয়ার মতো দেশে আক্রমণ চালাবে, এই সাহস ইউক্রেনের এখনও হয় নাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বকে একটা নাজেহাল পরিস্থিতির মধ্যে ফেলে পুরো বিশ্বকে তছনছ করার যে পরিকল্পনা করেছে, তা আমরা সহজেই অনুমান করতে পারছি। এই মুহূর্তে বাংলাদেশের সামনে অশনি সংকেত
ভারতের বিপদ মানে বাংলাদেশের বিপদ, সেটা বাংলাদেশ এবার হাড়ে হাড়ে বুঝতে পারবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।